আপনারা জানেন যে 24-25 অর্থবছর এই জুন মাসেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যার কারণে এই জুন মাসের পূর্বে যে একটা বছর চলে গেছে, এই এক বছরের মধ্যে যত বকেয়া ভাতা ছিল সব কিন্তু এই মাসের আগামী এক সপ্তাহের মধ্যেই সবাইকে পেমেন্ট করে দিবে। আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের ভাতা সম্পর্কে সর্বশেষ তথ্য আপনাদের মাঝে আমি এখন জানাবো। সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, যেটা দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছে। সেটা কিছু বকেয়া ছিল, সেই বকেয়া ভাতা কিন্তু এই মাসের মধ্যেই সবাইকে দিয়ে দিবে। মানে অলরেডি পাস হয়ে গেছে। এটা হচ্ছে মন্ত্রণালয় থেকে পাস করা। যেমন গত ডিসেম্বর মাসে 30 জন, জানুয়ারি মাসে 34 জন, নভেম্বর মাসে 24 জন, সেপ্টেম্বর মাসে 13 জন, জুলাই মাসে 13 জন। এদিকে নববর্ষের ভাতা আসে, সেটাও হচ্ছে 31 জন, আগস্টের আছে 13 জন। উৎসব ভাতা ছিল, ঈদের ভাতা, সেখানে ছিল 26 জন, অক্টোবর মাসে 14 জন, ফেব্রুয়ারি মাসে 33 জন। আবার ঈদুল ফিতরের বকেয়া ভাতা ছিল 24 জন। আবার ছিল হচ্ছে উৎসব ভাতা 31 জন, জুন মাসে 11 জন, এপ্রিলে 35 জন, মার্চে 32 জন, আগস্টে 2 জন, সেপ্টেম্বরে 2 জন, অক্টোবরে 2, নভেম্বরে 2। নভেম্বরে আগেও দিয়েছে, মানে এর পূর্বে বাকি, আবার সামনে যেগুলো আসছে সেগুলো আবারও দিয়েছে। এইভাবে জানুয়ারি মাসে আছে 2 জন। অনেকগুলো কিন্তু দেওয়া আছে। নভেম্বরে পুনরায় দেওয়া আছে, দেখেন জানুয়ারি 209 জন। মানে যে সিরিয়ালগুলোতে আসছে এদের কাছে, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু প্রজ্ঞাপনীরা জারি করে দিচ্ছে ভাতাগুলো দেওয়ার জন্য ইত্যাদি। এরকম যে বকেয়াগুলো ছিল চলতি যে অর্থ বছর আছে, এই অর্থ বছরের মধ্যে কিন্তু সব পরিশোধ করে দিচ্ছে, সেই প্রজ্ঞাপনগুলো জারি হয়েছে। আপনারা জানেন যে 24-25 অর্থ বছর এই জুন মাসেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যার কারণে এই জুন মাসের পূর্বে যে একটা বছর চলে গেছে, এই এক বছরের মধ্যে যত বকেয়া ভাতা ছিল সব কিন্তু এই মাসের আগামী এক সপ্তাহের মধ্যেই সবাইকে পেমেন্ট করে দিবে। তো আপনি যদি বকেয়া ভাতা না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর কোনো সমস্যা বা যে কোনো কারণবশত থেমে থাকা ভাতাগুলোই কিন্তু বকেয়া ভাতা, কারণ যার অ্যাকাউন্ট রানিং আছে সে কিন্তু ভাতা চলমান সবসময়। তো এর মধ্যে যাদের কোনো কারণবশত ভাতা বন্ধ হয়েছিল, স্থগিত ছিল 2-1 মাসের, সেই ভাতাগুলো কিন্তু দেবে। তো এখানে অনেকেই হয়তো এইটা মনে করতে পারেন যে আমার তো পূর্বের অনেক মাসের বকেয়া ভাতা আছে, সেইগুলো কেন দিচ্ছে না বা সেইগুলো দিবে কিনা। আসলে এই বিষয়টা এরকম যে অর্থ বছরের সিস্টেমে কিন্তু বকেয়া পরিশোধ করা হয়। তো এখন যেহেতু জুন মাস শেষ, এই জুন মাসের মধ্যে গত জুলাই 2024 থেকে জুন 2025, মানে এই একটা বছরের মধ্যে যাদের যে মাসের বকেয়া ভাতা আছে বাকি, সেই মাসের ভাতাই কিন্তু দেওয়া হচ্ছে এখন। তো এটা হচ্ছে গত 24 সালে যারা জুন পর্যন্ত ভাতা, জুনের ভাতাও পায়নি, তারা কিন্তু পাবে না। এটা হচ্ছে গত 24 সালের জুলাই মাস থেকে এখন এই মাস পর্যন্ত, যে একটা বছর 12টা মাস, এই 12টা মাসের বকেয়া ভাতা বা এই 12 মাসে যারা যারা এখনও ভাতা পায়নি, যাদের ভাতা বকেয়া পড়ে রয়েছে, শুধু তারাই কিন্তু এই ভাতার আওতায় থাকবে। হয়তো জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এইভাবেই 2024-25 অর্থ বছরের বকেয়া ভাতা প্রদান করা হচ্ছে। তো আপনার বকেয়া থাকলে আপনিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই প্রজ্ঞাপনগুলো জারি হয়েছে। তো যাই হোক, এই ছিল ভিডিও। এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।